জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। কুমিল্লা ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহর মনোনয়ন বহাল রেখেছে নির্বাচন কমিশন। গত শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট ২-এর অডিটোরিয়ামে শুনানি শেষে এই ঘোষণা দেন নির্বাচন কমিশন। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসানাত আবদুল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের পাশে থাকবে বিএনপি। গত শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত গুম খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। গত শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, বহু বছর দেশ স্বজন মানুষ থেকে দূরে থাকতে হয়েছে। আমার নেতাকর্মীদের বাইরেও এই স্বজনহারা মানুষ যারা সারা দেশে আছেন, দূর থেকে চেষ্টা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে। আমাদের সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে। আমরা কতটুকু পেরেছি বা পারিনি সেটার জবাব ভিন্ন। তবে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। হয়তো সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে অত্যাচার করা হয়েছে, হাজারো নেতাকর্মীকে হতে হয়েছে গুমের শিকার। তাদের কিছু পরিবার এখানে আছে। ফ্যাসিবাদী আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১.৫ লক্ষের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার বোঝা ৬০ লক্ষ নেতাকর্মীকে বহন করতে হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর ঘর বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কৌশলের নামে তার দলের নেতাকর্মীরা কোনো ধরনের গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি, বরং রাজপথে থেকেই তারা আন্দোলন করেছে। তারেক রহমান বলেন, গুম, খুন ও নির্যাতনের শিকার ভুক্তভোগী এসব পরিবারকে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা অব্যাহত রাখবে বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এসব শহীদ পরিবারের নামে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার নামকরণ করার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। এ সভায় অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা গুম খুনের শিকার পরিবারের স্বজনরা। তারা কান্নাজনিত কণ্ঠে জানান, বাসা, অফিস বা রাস্তা থেকে তাদের প্রিয়জনদের তুলে নেওয়া হয়েছে। তাদের অনেকেই জানান না গুম খুনের শিকার ব্যক্তিগুলো শেষ পরিণতি কি হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বরগুনার পাথরঘাটায় বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে করা মামলায় বজলুর রহমান নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সকালে পাথরঘাটা পৌর শহরের ইমান আলী সড়কে অবস্থিত নিজের বাসা ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বজলুর রহমান পাথরঘাটা পৌর জামায়াতের আমির। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী। এছাড়া শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং জামায়াত ও এর অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার বিএনপি ও জামায়াতের মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এ সময় মামলার যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া মামলাগুলোতে অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গ্যাজেটপ্রাপ্ত বীর হাসানাত আবদুল্লাহ এর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার বাদুরপাড়া এলাকায় এই হামলা হয়। একই ঘটনায় মঈনুদ্দিন নামের আরও এক যুবক আহত হয়। স্থানীয় সূত্র জানায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চন্দনাইশের বাদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে সড়কে এই হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা জানান, চট্টগ্রাম ১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিন এর মনোনয়ন বাতিল ও গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই স্মারকলিপি দেওয়াকেই কারণেই এই হামলা হয়েছে বলে তারা মনে করছেন। চট্টগ্রাম ১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ ও মঈনুদ্দিনের ঘনিষ্ঠরা। ঘটনার পর এনসিপি নেতা হাসান আলী নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি বলেন, আমার অত্যন্ত কাছের ছোট ভাই জুলাইয়ের আহত গ্যাজেটপ্রাপ্ত বীর হাসানাত আব্দুল্লাহর ওপর চন্দনাইশ বাদুরপাড়া সন্দেহভাজন স্বৈরাচারের দোসররা কিছুক্ষণ আগে হামলা করেছে। এই দৃশ্য আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছি না। উল্লেখ্য, হাসান আলী আগে এনসিপির প্রার্থী ছিলেন। পরে ১১ দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম ১৪ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন।